নমস্কার, আমি মৌসুমি। টকঝাল মিষ্টির ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আশা করি তারা সবাই ভালো আছো, তাদের পরিবারের সবাই সুস্থ আছে, ভালো আছে। তো এখন ঘড়িতে বাজে 8টা। আজ হচ্ছে মঙ্গলবার, 19শে ডিসেম্বর। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, এখন সবজি কাটতে বসবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজ ঠিক করেছি একটু বানাবো চচ্চড়ি। তো তাই চলে এসেছি, দেখো বাড়িতেই কিছু আমার সবজি লাগানো আছে, তাই কেটে নিলাম পই মুচুরি। তো দেখো অনেকটাই কেটে নিয়েছি। আর এখানে চলে এসেছি এবার আলু বের করতে। আলু রাখা থাকে সিঁড়ির তলে, তো সে কারণে এখানে বার করতে খুব কষ্ট হয়, গাড়িটা রাখা থাকে। আর তারপরেই দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো সব কেটে নিয়েছি, আর হাটে থেকে যা যা সবজি এনেছিল সেগুলোকে সব ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখো চা খাওয়ার বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো স্নান সেরে রান্না বসাবো। তো এই রুমটায় দেখতে পাচ্ছ আমার বর বিছানা তুলে দিয়েছে। এই রুমটায় ওই তুলে দেয় বিছানাগুলো। বিছানাটা তুলে নেব, ভালো করে ঝেড়ে চাদরগুলো ছেড়ে নেব, আর বিছানাগুলো একদিকে গুছিয়ে রেখে দেবো। তো বিছানাটা ঝাড়া তোলা থাকলে দেখতে ভালো লাগে। অনেক বাড়িতেই আমি দেখেছি বিছানা তোলার কোনো ব্যাপার থাকে না, মশারি টাঙানোই থাকে। তো যাই হোক, ব্যাপারটা দেখতে খুব ভালো লাগে না। তো সে কারণেই তো বিছানার চাদরটা দেখো আমি টান টান করে পেরে নিলাম। তো তারপরে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টা প্রত্যেক দিন আমি দিই না, ঘরটা মুছে নিই। তো ঝাড়টা মাঝে মধ্যে দিই, তো না দিলে বালি থাকে, ভালো লাগে না। তো দেখো ঝাড় দিয়ে নিয়েছি, সিঁড়ি টিড়ি সব, আর এখন সব মুছে নেবো একে একে। তো এখন আমার ঘর মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি দেখো উঠোনটাকে ধুয়ে নিচ্ছি। এভাবে পুরো উঠোনটাকে আমি প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ সবাই জুতো পরে আসে। আর এখানে দেখো এবার আমি একটা দেখতে পাচ্ছ তোলা উনুন বানিয়েছি। সেই উনুনটা বানিয়েছি পিঠে বানানোর জন্য, তো তাই রোদে শুকাতে দেওয়া হয়েছে। আর এখানে দেখো কিছু তুলো রোদে দিয়েছিলাম। আর তারপরে স্নান সেরে চলে এসেছি, দেখো সিঁদুর টিঁদুর পরে নিলাম। এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে, পুজো করবো। তো পুজোটা করে নিই। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, রান্না তোমাদেরকে দেখাতে পারিনি। রান্নার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা বানিয়েছি সেই পই মুচুরি দিয়ে চচ্চড়ি। এটা বানিয়েছি বড়ি, টমেটো, আলু দিয়ে টক। এটা মূলো শাক কালকে রান্না করা ছিল, আর মূলো ভাজা। আর এটা করেছি রাত্রে রুটি খাবারের জন্য আলু, মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে তরকারি। দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর, আর এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু বিছানা ছেড়ে যেন নামতেই পারছি না। তো দেখো এখনও লেপ ঢাকা নিয়ে বসেই আছি। তো উঠতে তো হবেই, কারণ আবার রাতে ঘুমাতে হবে, তো সে কারণে উঠতেও হবে। তো চলো উঠি, উঠে চাটা করি। ছাদে কিছু কাপড় মেলা আছে, সেগুলোকে নিয়ে আসবো। তো চলো। সন্ধ্যাবেলায় আমার ছেলের বায়না কি খাবো, তাই বানালাম গোলা পিঠে। তো তোমরা যদি শিখতে চাও তো পরে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখন বসে বসে সিরিয়াল দেখছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।